হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাবার খাই। নিরামিষে কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ ভেন্ডি ভাজি করব, সয়াবিন বড়ি, আর আলু দিয়ে তরকারি, কাঁচা আমের টক। আর টক রান্নার জন্য দেখো কাঁচা আম, হলুদ, লবণ আর জল দিয়ে আমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি। ভালোভাবে সিদ্ধ হয়ে ফুটে গেলে এতে সর্ষে ফোড়ন দিয়ে সম্বরা দিয়ে নিব। অনেকে এই জল টকের মধ্যে মিষ্টি দেয়, আমি মিষ্টি দিই নাই। মিষ্টি না দেওয়াটাই আমার কাছে বেশি মজা লাগে, আর গরমের দিন এটা খুবই মজাদার। আর ভেন্ডি ভাজিটা এদের হচ্ছে, আর আজকে গ্যাসের স্পিড অনেকটাই কম, হতে একটু সময় লাগছে। ভেন্ডি ভাজিটা হওয়ার পরে সয়াবিন রান্নার জন্য কড়াইয়ে অল্প তেল দিয়ে এই যে সিদ্ধ সয়াবিনগুলো হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তোমাদেরকে সবটুকু আমি দেখাইনি, এরপর কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ, জিরা, আদা, ধনিয়া বাটা এগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আলু হালকা সিদ্ধ হয়ে আসলে ওই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঝোলের জল দিয়ে দিব। এভাবেই আমার সয়াবিন রান্না হয়ে গেল। তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করিনি, অ্যাকচুয়ালি আমি রেসিপি শেয়ার করি নাই, তো এজন্য পুরো ভিডিওতে এগুলো রাখি নাই। আজ বৃহস্পতিবারের দিন কি কি রান্না করেছি এটাই শুধু শেয়ার করেছি। এখন রান্না হয়ে গেলে তারপর আমরা খাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো রান্না শেষ, সবগুলা রান্না। এই যে ভেন্ডি ভাজি, ও আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, লাউ পাতা ভর্তা করেছিলাম। অনেক মজা লাগে লাউ পাতা ভর্তা খাইতে। এখন আমরা এগুলা খাবো। কাব্য খাচ্ছে, কাব্যর সয়াবিন খুব পছন্দ। আর নিরামিষের দিন সয়াবিন হলে ওর আর কিছুই লাগে না, সয়াবিনও খুব পছন্দ করে। শুধু খাওয়ার আগেই অনেক বাহানা করে, খায় নামে নামে। হ্যাঁ হ্যাঁ, আমি খাবো লাউ পাতা ভর্তা, এই যে ভেন্ডি ভাজি। খুব মজা লাগছে না বাবা খেতে? স্বাদ হয়েছে অনেক। তুমি আর কিছু খাবে না? ভেন্ডি ভাজি খাবে না? গতকাল না বললা ভেন্ডি ভাজি খাবে, দিদি ভেন্ডি ভাজি করেছে তাই শুনে।